এবং মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীলতা বা বেফাস কথাবার্তা যেটা তার রোজাদারের জন্য উচিত ছিল না, এ ধরনের অনিচ্ছাকৃতভাবে যখন বিভিন্ন অঘটনগুলো এগুলো হয় বা কথাবার্তা বা আচরণ হয়ে যায়, তাদের ক্ষতিপূরণ স্বরূপ তুহরাতান লিল সাইম, পবিত্রতার জন্য এই রোজা রাখতে, এই সাদাকাতুল ফিতর দিতে হবে। বা তু'মাতান লিল মাসাকিন, এবং মিসকিন যারা তাদের জন্য খাবার। এখন প্রশ্ন অনেকে রাখে, এবং আরেকটা হাদিসের পরে আরেকটা হাদিসে আসছে যে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, যে যারা স্বাধীন ব্যক্তি এবং দাস, পুরুষ মহিলা, ছোট বড় সবার পক্ষ থেকে এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো এখন আমরা যারা রোজাদার তারা কিন্তু ধনীও আছি, গরিবও আছি, ফকিরও আছি, মিসকিনও আছি, আছি কিনা? আছি না? তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুহরাতাল লিস-সাইম, রোজাদারের জন্য পবিত্রতা শুরু। তো গরিবরা কি, তারাও তো রোজাদার, তারা কি অন্যায় করে না? মিসকিনেরা কি অন্যায় করে না? খারাপ কথা বলে না মুখ দিয়ে হঠাৎ করে, বা এমন আচরণ করে না যে রোজাদারের সঙ্গে মানায় না, এরকম করে না? করে। এজন্য উলামায়ে কেরামরা মন্তব্য করেছেন, যদি সামর্থ্য থাকে খাদ্যের অতিরিক্ত খাদ্য, এজন্য সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে দেওয়ার ব্যাপারে উলামায়ে কেরামরা উৎসাহ বেশি করেন। যদি টাকা দিয়ে দেয় তা আদায় হয়ে যাবে, এখানে আমরা বিতর্ক করব না, কিন্তু খাদ্য দিয়ে দেয়া এটা বেশি উৎসাহিত করেন। এখন দেখা গেছে কারো বাড়িতে অনেকগুলো খাদ্য জমা হয়ে গেছে, একজন মিসকিন বা ফকিরের বাড়িতে, যার ওই খাদ্যগুলো সবগুলো দরকার নাই, সে চাইলে ওখান থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে পারে। কথা কি বুঝতেছেন? তার মানে কি, প্রত্যেক ব্যক্তির উপরে যাদের সামর্থ্য আছে, অনেক উলামায়ে কেরামরা এখানে আরেকটা মন্তব্য করেছেন যে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, 52.5 তোলা রৌপ্যের মালিক যে, সেটা যে দামে আসুক, 1.5 লাখ আসুক, 2 লাখ আসুক, 2.5 লাখ আসুক, কিন্তু তাদের এই মত, তাদের এই মন্তব্য আমরা এই হাদিসের আলোকে কিন্তু সামঞ্জস্য কম দেখা যায়। কারণ এটা তো আল্লাহ রাসূল বলেই দিচ্ছেন, এটা হলো রোজাদারের জন্য পবিত্রতা অর্জনের বা কাফফারার স্বরূপ, ক্ষতিপূরণ স্বরূপ। তো সুতরাং যাদেরই সামর্থ্য আছে, এখানে নিসাব পরিমাণ তারা শর্ত দিয়েছেন, কিন্তু যে ব্যক্তি মিসকিন, তারও তো খাবার অনেক থাকতে পারে, অনেক খাবার হতে পারে, ফকির অনেকগুলো খাবার তার বাড়িতে আসতে পারে, সে চাইলে সর্বনিম্নটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে তার এই সিয়ামকে পরিশুদ্ধ করতে পারবে। কথা কি বোঝা যাচ্ছে সম্মানিত মুসল্লিবৃন্দ? তাহলে এই গেল হলো সাদাকাতুল ফিতরের ব্যাপারে কথা। তাহলে মোটামুটি আমরা চেষ্টা করব যে সাদাকাতুল ফিতরটা যেন আমরা একটা স্ট্যান্ডার্ড মানের আমরা দিতে পারি, যাতে করে ওই অর্থ বা ওই খাবার দিয়ে সে পরিতৃপ্তভাবে সে যেন সুন্দরভাবে এই ঈদটা পালন করতে পারে, সেই ঈদের দিনে খাইতে পারে, এই বিষয়টা আমরা খেয়াল করব। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর 10 মিনিট আছে, সেটা হচ্ছে যে আমরা অনেককেই দেখি বা অনেককেই আমি আহ্বান করেছিলাম যে আসেন ইতিকাফ করেন বা আল্লাহর কাছে ধর্ণা দেন, বা অনেককে বলি আসেন নামাজ পড়েন, দান সাদাকা করেন, কিন্তু আমরা কি করি? আল্লাহ কোরআনে বলছে তাওয়াল্লাহ ফাতাওয়াল্লাহ, সে মুখ ফিরিয়ে নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে, ইগনোর করে, ডিনাই করে। এই যে আহ্বানগুলো করা হয় প্রতিনিয়ত মসজিদে, আমরা আহ্বান করি, তাদেরকে ডাকি, এই আহ্বানগুলো কি আমরা অকল্যাণের জন্য ডাকি? কথা বলেন, কল্যাণের জন্য ডাকি না? অবশ্যই কল্যাণের জন্য ডাকি, কিন্তু আমরা কেন যেন ভুলে যাই। আমি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইবনে মাজা থেকে বর্ণিত একটি হাদিস, মাজা আখরাজাহু ইবনে মাজা। সেখানে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিন শাররিন নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, যে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি মানে ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি নিঃস্ব অসহায়, ওই ব্যক্তির কোনো অবস্থান থাকবে না, ওই ব্যক্তি মানে নিকৃষ্ট অবস্থায় থাকবে কিয়ামতের ময়দানে। কোন ব্যক্তি? জানার দরকার আছে কিনা বলেন? যে আব্দুন আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রি, যে অন্যের কারণে তার আখিরাতকে নষ্ট করে দেয়, অন্যের কারণে তার আখিরাতের জীবনকে ধ্বংস করে, অন্যের কারণে তার আখিরাতের ভালো থাকার অবস্থানটাকে নষ্ট করে ফেলে। যারা আমরা অনেককে দেখি যারা ঘুষ খায়, তারা কি এই পুরা টাকাটাই কি নিজেরা এনজয় করতে পারে, খেতে পারে? তার পরিবার খায়, তার স্ত্রী সন্তানেরা খায়, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সে দেয়। তাহলে নিজেকে ক্ষতিগ্রস্ত করলো, অন্যকে ভালো লাগলো। মিন শাররিন নাস, আল্লাহ রাসূল সে সবচেয়ে নিকৃষ্ট লোক। যে সুদ খায় পরিবারের সদস্যদেরকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো খাওয়ানোর জন্য, অথচ নিজে ক্ষতির মধ্যে আছে। যে নিজের সম্পদ, যে অংশীদারের সম্পদকে বিলি করে না, বোনের সম্পদকে বিলি করে না, কন্যাদের সম্পদকে বিলি করে না, নিজের সন্তানদেরকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, অথচ তারাই সম্পদকে এনজয় করে, কিন্তু ক্ষতির মধ্যে যে দেয় না সে ক্ষতি পুরাটাই ক্ষতির মধ্যে রয়ে যায় কিনা বলেন? দুনিয়াতে দেখেন, আপনি কি কখনো শুনেছেন যে বাপে অপরাধ করছে বা ছেলে খুন করছে, খুন করে কি কোনো আদালতে বলছে যে মাননীয় আদালত, মাননীয় জজ সাহেব, আমার ছেলে খুন করছে, আমি পিতা হয়ে আমার ছেলের ফাঁসির দড়িতে আমি ঝুলব? কোন পিতা কি আছে এরকম সদয় পিতা আছে পৃথিবীতে? আছে? তাহলে এই জিনিসটা কেন আমরা বুঝি না? কোনো পিতাকেও আমরা দেখি নাই, কোনো সন্তানকেও দেখি নাই যে বাবার জন্য, যেমন এই যে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা ফাঁসিতে ঝুলছে, অনেকের তো সন্তান ছিল, কোনো সন্তান তো গিয়ে বলে নাই যে সম্মানিত মাননীয় আদালত বা বিচারক, আমার বাবা যা করছে করছে, ফাঁসির দড়িটা আমাকে ঝোলান। বা কোনো খুনি ছেলে বা কোনো খুনি পিতার পক্ষে কোনো সন্তান বলে নাই যে আমাকে আপনি ফাঁসি দেন, আমাকে অপরাধী সাব্যস্ত করেন, বা আমাকে ধরে নিয়ে যান। তাহলে এই দুনিয়াতে যদি এগুলো সম্ভব না হয়, কেউ কারো পক্ষে সুপারিশ না করে, কারো পক্ষে সাজা ভোগ করতে না চায়, তাহলে আমরা কোন যুক্তিতে অন্যের হক আমরা মেরে খাচ্ছি? কোন যুক্তিতে আমরা নিজেকে ক্ষতির মধ্যে রেখে দিচ্ছি? একটু চিন্তা করি না, একটু আমার অন্তর কাঁপে না, একটু কি কবরের আযাব, জাহান্নামের সেই আগুন, ভয়াবহ আগুন, সে আগুনের কথা আমার অন্তরে কি একটু জাগ্রত হয় না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি কজ দেখাচ্ছি, কারণ দেখাচ্ছি, আমার ব্যবসা আছে, আমি নামাজ আমার জন্য কঠিন, আমি চাকরি করি, আমার নামাজ আমার জন্য কঠিন, আমি কাজ করি, আমি রোজা পালন করতে পারি না, আমি রিক্সা চালাই, রোজা পালন করতে পারি না, আমি কঠিন কাজ করি, আমার জন্য রোজা অসম্ভব। এই যে অজুহাতগুলো আমি দাঁড় করাচ্ছি, তাহলে বলেন কাল কিয়ামতের ময়দানে কি কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে? কথা বলেন, করবে? তো এটা তো আমরা স্বীকার করে নিচ্ছি, বলতেছি, জানতেছি।
জানার পরও কেন আমরা এটা করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা বোঝার পরও না বোঝার মতো মনে করে বা বুঝতে চায় না বা অন্তরে তাকে হিট করে না, ধাক্কা লাগে না, বিবেককে নাড়া দেয় না, এই তাদের ব্যাপারে ব্যাখ্যা হলো এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের হৃদয়কে, তাদের কলবকে আমি সিল মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর আমি মেরে দিয়েছি। ওয়ালা সামিইহিম, তার শ্রবণ শক্তিতেও আমি মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম, এবং চোখের ভেতরেও আমি আল্লাহ সিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। আবরণ তৈরি করে দিই, গিশাওয়া আবরণ। সে কুয়াশা দেখে, কিছুই দেখার পরও মনে করে যে না, এটা কিছু হবে না। দেখতেছে সে অন্যায় করছে, দেখতেছে সে সারা জীবন নামাজ না পড়ে কাটিয়ে দিচ্ছে, রোজা না করে কাটায় দিচ্ছে। সে মনে করতেছে যে এগুলো কিছুই হবে না, বা সে জানতেছে যেটা আমি ঠিক করতেছি না, তারপরও সে ওই কাজটা করতেছে। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন আবরণ দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। আর এই সমস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় মহা শাস্তি, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি ওয়েটিং ফর দেম, তাদের জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে বাড়ার কোনো রাস্তা নাই। তো সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যারা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আর যারা বেঈমান, যারা ঈমানদার নয়, তাদের হিসেব তো আলাদা। আল্লাহ দেখেন আমাদেরকে কত সতর্ক করে দিচ্ছেন বারবার। আপনি কোরআন পড়েন না, দেখেন কতবার আল্লাহ একই শব্দ বারবার ইউজ করতেছেন, একই সতর্ক বারবার দিচ্ছেন, একই হুমকি বারবার আল্লাহ দিচ্ছেন। খালি অনুবাদ করে দেখেন না, আল্লাহ কতবার এক কথা বারবার ঘুরি ঘুরি আমাদেরকে জানায় দিচ্ছে। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ শুরুতেই জানায় দিচ্ছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলেন, মানুষের হিসাব দেওয়ার সময় হয়ে গেছে। নগদ আমরা অনেকে বলে থাকি যে এক ঠ্যাং কবরে গেছে, তারপর তোর আক্কেল হয় না, বলি না আমরা যে মুরব্বী তোর তো এক ঠ্যাং নগদ কবরে গেছে, তারপরে হুশ হয় না। আল্লাহ সেটাই বলতেছে যে ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, মানুষের এখন সময় এসেছে হিসাব দেওয়ার, সে নগদ দুনিয়া থেকে চলে যায়। তারপরও সে গাফেল হয়ে গেছে, মনে হয় তার যাওয়া লাগবে না, মনে হয় তার আমল করা লাগবে না, মনে হয় তার আল্লাহর সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে যে আমল না করি জান্নাতে যাওয়া যাবে। এবং মুরিদুন, মুখ ফিরিয়ে নিচ্ছে, মুখ বাঁকা করে। আমরা যদি একটু কঠোর কথা বলি, অনেকে এটা নিয়ে সমালোচনা করে। একদিন বলছিলাম যে আমাদের এক টিচার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই, তিনি যে মসজিদে ইমামতি করছিলেন, তিনি একদিন ঘোষণা দিলেন যে যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়াবো না। দেখা গেছে এই হুমকিতে পরের দিন সবাই নামাজে চলে আসছে। এই কথা আমি তার রেফারেন্সে বলছি, অথচ বাইরে সমালোচনা করলো কি যে হুজুর বলছে আমাদের জানাজা পড়াবে না। হ্যাঁ, আমরা কি টাকা দেই না? চিন্তা করছেন? তা নামাজ পড়বো না, হুজুরের বেতন আমরা দেই, আবার আমাদের জানাজা পড়াবে না, এ ধরনের কথাবার্তা বলে, সমালোচনা করে। ওই একজন টয়লেট করতেছে আর কলা খাইতেছে, বলতেছিলাম মনে হয় আপনাদেরকে, টয়লেট করতেছে আর কলা খাচ্ছে। সব বাচ্চারা অনেক সময় দেখবেন খায় আর পায়খানা করে। তে বলতেছে পায়খানা করার সময়, টয়লেট করার সময় কলা খাওয়া যায় না। রাগ হয়ে কইছে, বেশি কথা কইস না, এত ভরে খাইন, মানে মল ভরে খাইবে, কলা খাবে, তাও খাইবে। ওই এই অবস্থাটা হয়েছে আমাদের। একটু কড়া কথা বললে
আমরা মনে করি যে আমাদেরকে বকা দিচ্ছে, আমাদেরকে গালি দিচ্ছে, আমাদেরকে অপমান করতেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, এই অপমান তো করেছে আল্লাহ, এই হুমকি তো দিয়েছে আল্লাহ, এই শাস্তির কথা বলেছেন আল্লাহ। সেই কথা যদি আমি অপমান মনে করি, তাহলে তো কালকে সেই অপমানের প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে হবে। অপমানকে মানে ফেস টু ফেস আমাদেরকে সেদিন দাঁড়াতে হবে সেই অপমানের জন্য, সেই শাস্তির জন্য। আমরা কি শাস্তির জন্য রাজি আছি বলেন? শাস্তির জন্য রাজি নাই। আমরা জান্নাতে যাওয়ার জন্য, মুক্তির জন্য রাজি আছি, ঠিক কিনা বলেন? তো সুতরাং আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে আল্লাহর আনুগত্য করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তার আনুগত্য করা এবং এই সিয়ামের যে শিক্ষা, এই তাকওয়া, এটাকে ধরে রাখা, পরবর্তী মাসগুলো যেন আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, এই অনুভূতি, এই শিক্ষা, এই ধরে রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।